16 সেপ্টেম্বর 2023 সেদিন সন্ধ্যায় হুট করে একজন ব্যক্তি ফেসবুক লাইভে এসে তার নিজের বাংলাদেশি পাসপোর্টটি পুড়িয়ে দেন। শুধু তাই না, নিজেকে আওয়ামী লীগের একজন নেতা দাবি করে বলতে থাকেন, আওয়ামী লীগ আমার 1000 কোটি টাকা মেরে দিয়েছে, আমাকে দেশ ছাড়া করেছে, আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করেছে, যে কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এদেশের নাগরিকত্ব চাচ্ছি না, কারণ এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই। মুহূর্তের মাঝে সেই ঘটনার ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়, শুরু হয় নানা রকম বিতর্ক। বিতর্কিত এই ব্যক্তির নাম আদম তমিজি হক। তার আরও একটি পরিচয় আছে, তিনি হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। হক গ্রুপ বাংলাদেশের যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান দেশের একদম শুরু থেকে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে আসছে, হক গ্রুপ তাদের সবার মধ্যে এগিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব এই হক গ্রুপের ব্যাপারে, সেই সাথে আদম তমিজি হককে নিয়ে যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো হয়েছে সেদিকেও নজর রাখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রাথমিক যাত্রা শুরু হয় 1947 সালে। সে সময় বাংলাদেশে তেল চালিত বাতি কিংবা কেরোসিন চালিত বাতির বিকল্প হিসেবে ব্যাটারি চালিত ফ্ল্যাশ লাইট ও রেডিওয়ের জনপ্রিয়তা বাড়তে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা তমিজুল হক ব্রিটিশ বিস্কুট প্রস্তুতকারক হান্টসলি অ্যান্ড ফার্মার্স এবং ব্যাটারি প্রস্তুতকারক ইউনিয়ন কার্বাইডের ডিস্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করে। পরে 1952 সালের দিকে হক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ নামে প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে কর্মকাণ্ড শুরু করে। বর্তমানে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কিছু জনপ্রিয় পণ্য প্রস্তুত করে থাকে হক গ্রুপ। এর মধ্যে কেক ক্যাটাগরি, ড্রাই কেক, মিস্টার পাফ, মিস্টার টোস্ট; চকলেট ক্যাটাগরি, চকোম্যানিয়া, চকলেট ফিল্ড কুকিজ, মিস্টার ক্যান্ডি, মিস্টার জেলি, জেলি কাপস, মিন্টি ফ্রেশ, চকলেট বার; বিস্কুট ক্যাটাগরি, মিস্টার কুকি, নাটি বাইটস, মিল্ক মেরি, ডাইজেস্টিভ বিস্কুটস, এনার্জি প্লাস, লাভলি, ক্রিম ট্রিট, ওয়েফার্স, সল্টেড ক্র্যাকার্স, টি টাইম বিস্কুট, হক চানাচুর, হক ব্যাটারি, এগুলো বেশ জনপ্রিয়। শুধু তাই নয়, 2018 সালের হিসেব অনুযায়ী হক গ্রুপের অধীনে 84টি পণ্য, 50টি ব্র্যান্ড ও 2টি কারখানা আছে। 2020 সালের হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির 50,000-এর বেশি মানব সম্পদ কর্মরত আছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য অঙ্গ প্রতিষ্ঠান হল হক ফুড ইন্ডাস্ট্রি লিমিটেড। ঢাকার তেজগাঁওয়ে 1957 সালের জানুয়ারি মাসে হক ফুডের প্রথম কারখানা স্থাপিত হয়। প্রতিষ্ঠানটি ক্রিম ক্র্যাকার্স, বারবন, সুগার গ্লেজড বিস্কুট, ওভেন ফ্রেশ কুকিজ, চকলেট ফিল্ড চিপস সহ বিভিন্ন ধরনের বিস্কুট পণ্য উৎপাদন করে থাকে। এর মধ্যে মিস্টার কুকি সবচেয়ে জনপ্রিয়। হক অ্যান্ড কোং লিমিটেড। হক অ্যান্ড কোং লিমিটেড মূলত একটি সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠান। 1988 সালের জুলাই মাস হতে ঢাকার টঙ্গীতে প্রতিষ্ঠানটি উৎপাদন শুরু করে। পুরুষের জন্য ম্যানসোল নামের সাবান প্রস্তুতের মাধ্যমে এর উৎপাদন শুরু হয়। তাছাড়াও কারখানাটি অন্যান্য প্রতিষ্ঠানের ডেটল, স্যাভলন, কিউট ও সন্তরের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সাবান তৈরিতেও সাহায্য করে থাকে। হক অ্যান্ড কোম্পানি ড্রাই সেল লিমিটেড। এই প্রতিষ্ঠানটি মূলত ব্যাটারি বা ড্রাই সেল তৈরি করে থাকে। 1994 সালের সেপ্টেম্বরে টঙ্গীতে চালু হয় এটি। এই প্রতিষ্ঠানটি UM3 ব্যাটারি মানে ডবল এ বা পেন্সিল ব্যাটারি, UM4 ট্রিপল এ বা রিমোট ব্যাটারি এবং মেটাল জ্যাকেট UM1 হেভি ডিউটি ব্যাটারি তৈরি করে থাকে। হক 786 ব্যাটারি এ প্রতিষ্ঠানের একটি প্রচলিত ব্র্যান্ড। হক রিক্রিয়েশনাল প্রোডাক্ট লিমিটেড। এই প্রতিষ্ঠানটি তাদের আরেকটি প্রতিষ্ঠান জুনু বিচ রিসোর্টের জন্য বিভিন্ন বিনোদনমূলক পণ্য আমদানিকারক হিসেবে কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়াও ওয়ার্ল্ড ট্যুর এজেন্সি নামের আরেকটি ট্রাভেল এজেন্সিও রয়েছে এই প্রতিষ্ঠানটির। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের 40টি দেশে হক গ্রুপ তাদের পণ্য রপ্তানি করে থাকে। এগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, আফ্রিকার নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইউরোপের যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া। এই দেশগুলোতে হক গ্রুপের যেসব পণ্যের চাহিদা বেশি তার মধ্যে রয়েছে বিস্কুট, বিশেষ করে মিস্টার কুকি, গ্লুকোজ এবং বনফুল। তার মধ্যে রয়েছে বিস্কুট, চিপস ও চানাচুর, ড্রাই সেল ব্যাটারি, সাবান ও ডিটারজেন্ট, যেগুলোর মূল ক্রেতা হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় দর্শক, এক সময়কার বাংলাদেশের ঘরে ঘরে বিস্কুটের নাম হয়ে ওঠা হক গ্রুপ আজ এক জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটি তার প্রোডাক্ট কোয়ালিটির মাধ্যমে বাজারে এখন একটি অবস্থান ধরে রেখেছে, কিন্তু নেতৃত্ব সংকট ও বিতর্ক তাদের সামগ্রিক ইমেজে ধাক্কা দিয়েছে। আর এর শুরুটা হয় 16 সেপ্টেম্বর 2023-এর আদম তমিজির পাসপোর্ট পোড়ানোর পর থেকে।
আদম তমিজির কাজটা সে সময় দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপ্রত্যাশিত আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনার পরদিনই আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা জরুরি সভায় বসে এবং 17 সেপ্টেম্বর তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে। 18 সেপ্টেম্বর এই সুপারিশ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়। এরপর কিছুদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও 13 নভেম্বর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় 3 ঘণ্টা ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করে। এরপর 16 নভেম্বর রাতে র্যাব 1 গুলশানের তার বাসভবনে অভিযান চালায়। সে সময় আদম তমিজি হক নিজেকে রক্ষা করতে গিয়ে চিৎকার করেন, ছুরি হাতে নেন এবং আত্মহত্যার হুমকি দেন বলে দাবি করা হয়। তিনি এমনকি জানালার কাঁচ ভেঙে নিচে লাফ দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযানের সময়কার প্রতিবেদন থেকে জানা যায়। তাই তাকে সে সময় গ্রেফতার না করলেও পুলিশ পাহারা তার বাড়ির চারপাশে বসানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়, যেখানে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, মানহানিকর বক্তব্য এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করে এবং 10 ডিসেম্বর তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি রিহ্যাব সেন্টারে পাঠানো হয়। চিকিৎসকদের মতে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য মতে তিনি সেই সময় স্ত্রী ও কয়েকজন কর্মচারীর তত্ত্বাবধানে ছিলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছিলেন। যদিও তিনি কয়েকটি গণমাধ্যমে দাবি করেন তার ব্যক্তিগত ডকুমেন্ট, মোবাইল ফোন এবং গাড়ির কাগজ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। এই ঘটনার মধ্যে 2024 সালের এপ্রিল মাসে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। তবে বিতর্ক থেমে থাকেনি। পরবর্তীতে কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টের করা চেক জালিয়াতি মামলার রায় দেওয়া হয় 2024 সালের 23 মে। সেখানে আদম তমিজি হকের হক ফুড ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে প্রায় 19,45,000 টাকার দুটি চেক জালিয়াতির অভিযোগ ছিল এবং এই ঘটনায় টাঙ্গাইল আদালত আদম তমিজির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে আদম তমিজির ভাষ্যমতে এসবই পরিকল্পিত। তাদের প্রতিষ্ঠানটি শেষ করে দেওয়ার জন্য এসব পরিকল্পনা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী তার চাচা মতিউর রহমান মতিও সে সময়কার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল হক গ্রুপ থেকে প্রায় 1,000 কোটি টাকা লুট করেছে, যে কারণে হক গ্রুপ আজ প্রায় ধ্বংসের পথে। প্রিয় দর্শক, তবে এত কিছুর পরও হক গ্রুপ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোম্পানির বাকি শীর্ষ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী তাদের আরও 2টি নতুন পণ্য লাইন আপে আছে। তাছাড়া আরও কিছু প্রজেক্ট চলমান আছে। হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে নিয়ে আমাদের আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।